হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের আমি একটা রাশির অঙ্ক করাবো। তো চলো শুরু করা যাক। 17 পেজের আমি করব 9 নাম্বারটা। আমাকে অনেকজন কমেন্টে বলেছে আপু 9 নাম্বারটা করে দেখাও, কারণ বেশিরভাগ সময় দেখা যায় 9 নাম্বারটাই পরীক্ষার সময় আসে। তো চলো খাতায় সমাধান করি। এই যে আমি কিন্তু খাতায় করে নিয়েছি, এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। অঙ্কটা প্রথমে আমরা পড়ি আগে কি বলেছে অঙ্কে বলেছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটির থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কটা একটু বড়, তো বুঝলেই সহজ। এই যে প্রথমে আমরা খাতায় তুলে নিয়েছি পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য লোহা ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্য গসাগু, মানে আমাদের ভাগ করতে হবে। তো আমরা এখানে ভাগ করব 672 ও 960। এখান থেকে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটারটা দুইটা ভাগ করে দিব। তারপরে দেখো আমি কিন্তু ভাগ করা শেষ। তারপরে দেখো নিচের লাইনে কি বলেছে, 672 ও 960-এর গসাগু 76। 76টা কোত্থেকে আসলে, এই যে আমরা যে ভাগে পেয়েছি 76, সেই 76টা এখানে আসবে। সুতরাং কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 76 সেন্টিমিটার। তারপরে এখন লোহার পাতের টুকরার সংখ্যা 6.72-এর ভাগ 76, এই দুইটা ভাগ করার পর এসেছে 7। তাহলে আমাদের এবং তামার পাত্রের টুকরার সংখ্যা এই 960 ও 76 ভাগ করে দিলে 10, তাহলে 10টি। এটাই অ্যান্সার।